হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 16 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, বয়স বাড়লে সাদা চুল হয়ে যায় কেন? এর উত্তর হবে মেলানিন তৈরি কমে যায় বলে। একের 2 নম্বর প্রশ্ন হলো, কি কি মিশিয়ে ওআরএস তৈরি হয়? এর উত্তর হবে নুন, চিনি ও জল দিয়ে। একের 3 নম্বর প্রশ্ন হলো, বাওড় কাকে বলে? এর উত্তর হবে নদীর বাঁকে কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। এই জলাভূমিকে বাওড় বলে। একের 4 নম্বর প্রশ্ন হলো, শকুনরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কেন? এখানে উত্তরটি দেওয়া আছে, দেখে নোট ডাউন করে নিও। তারপরে 2 নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, একটি মেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। এটি ভুল হবে। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, বিসিজি টিকা দেওয়া হয় যক্ষ্মা রোগে। এটি ঠিক হবে। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। এটি ঠিক হবে। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস। এটি ভুল হবে। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো, জ্বর চিকিৎসা করা হয় রক্তকল্পতা রোগের জন্য। এটি ভুল হবে। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো, শোল একটি শিকারী মাছ। এটি ঠিক হবে। এরপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার? এর উত্তর হবে ক্যালসিয়াম দরকার। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, কম্পোস্ট হলো ড্যাশ সার? এর উত্তর হবে জৈব সার। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মা রোগ হয় ড্যাশে? এর উত্তর হবে ফুসফুসে। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো, মানুষের দেহে মোট ড্যাশটি হাড় আছে? এর উত্তর হবে 206টি হাড় আছে। 3 এর 5 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ মানবদেহের সবচেয়ে বড় অস্থি? এর উত্তর হবে ফিমার। 3 এর 6 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায়? এর উত্তর হবে অতি বেগুনি রশ্মি। এরপরে 17 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো, বেশি পুড়ে গেলে রোগীকে? এর উত্তর হবে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। একের 2 নম্বর প্রশ্ন হলো, দার্জিলিং এর পাহাড়ে চাষ হয়? এর উত্তর হবে চা। একের 3 নম্বর প্রশ্ন হলো, বেশিরভাগ পাখির নখ? এর উত্তর হবে ধারালো। এরপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, হৃৎপিণ্ড হলো ড্যাশ ছড়িয়ে দেওয়ার পাম্প? এর উত্তর হবে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো, সাহেবদের চামড়া খুব ফর্সা হয় কারণ ওদের চামড়ার ড্যাশ কম? এর উত্তর হবে মেলানিন কম। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো, কেঁচো হলো মাটির সজীব ড্যাশ উপাদান? এর উত্তর হবে জৈব উপাদান। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো, হাড়গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? এর উত্তর হবে লিগামেন্ট দিয়ে। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো, জলাশয়ে মেশে দুটি বর্জ্যের নাম লেখো? এর উত্তর হবে কলকারখানার বর্জ্য আর প্লাস্টিক। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? এর উত্তর হবে হিউমেরাস। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো, ঝোড়া কি? এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলা হয়। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 18 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের 1 নম্বর প্রশ্ন হলো, সূর্য রশ্মির প্রভাবে আমাদের ত্বকে তৈরি হয়? এর উত্তর হবে ভিটামিন ডি। একের 2 নম্বর প্রশ্ন হলো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম? এর উত্তর হবে হিউমেরাস। একের 3 নম্বর প্রশ্ন হলো, সাঁতরাগাছি ঝিল অবস্থিত? এর উত্তর হবে হাওড়া জেলায়। এরপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো, যে মাটিতে বালির ভাগ বেশি থাকে তাকে ড্যাশ মাটি বলে?
এর উত্তর হবে বেলে মাটি বলে। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ একটি জলবাহিত রোগ। এর উত্তর হবে কলেরা। 3 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এর উত্তর হবে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। এর উত্তর হবে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। নম্বর প্রশ্ন হলো প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। নম্বর পয়েন্ট হলো এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরে 2 নম্বর প্রশ্ন হলো পাহাড়ে ধস ভূমিক্ষয় কিভাবে রোধ করা সম্ভব। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 3 নম্বর প্রশ্ন হলো মেরুদণ্ডী প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তর হবে যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। এরপরে 19 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1 নম্বর প্রশ্ন হলো আমাদের শরীরের বর্ম হলো। এর উত্তর হবে চামড়া। 2 নম্বর প্রশ্ন হলো ত্বকে রোদ লাগলে তৈরি হয়। এর উত্তর হবে ভিটামিন ডি। 3 নম্বর প্রশ্ন হলো মানুষের শরীরে হাড় থাকে মোট। এর উত্তর হবে 206টি। 4 নম্বর প্রশ্ন হলো বালির ভাগ বেশি থাকে। এর উত্তর হবে বেলে মাটিতে। 5 নম্বর প্রশ্ন হলো নয়াঞ্জলি হলো একটি। এর উত্তর হবে জলাশয়। 6 নম্বর প্রশ্ন হলো সাহেববাদ অবস্থিত। এর উত্তর হবে পুরুলিয়ায়। 7 নম্বর প্রশ্ন হলো রুই মাছের পাখনা থাকে মোট। এর উত্তর হবে 7টি। এরপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ড্যাশ নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। এর উত্তর হবে মেলানিন। 2 নম্বর প্রশ্ন হলো কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম ড্যাশ। এর উত্তর হবে হিউমেরাস। 3 নম্বর প্রশ্ন হলো মাগুর মাছের ড্যাশ নেই। এর উত্তর হবে আঁশ নেই। 4 নম্বর প্রশ্ন হলো যক্ষা রোগ বেশি হয় ড্যাশে। এর উত্তর হবে ফুসফুসে। 5 নম্বর প্রশ্ন হলো লেন্সকে বাংলায় বলে ড্যাশ। এর উত্তর হবে আতস কাঁচ। 6 নম্বর প্রশ্ন হলো দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে ড্যাশ। এর উত্তর হবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। 7 নম্বর প্রশ্ন হলো কলকাতার ঢাল ড্যাশ দিকে। এর উত্তর হবে পূর্ব দিকে। এরপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো গন্ডারের ক্ষত আসলে কি। এর উত্তর হবে জমাট বাঁধা চুল। 2 নম্বর প্রশ্ন হলো 4টি শিকারী পাখির নাম লেখো। এর উত্তর হবে শকুন, ঈগল, পেঁচা, চিল। 3 নম্বর প্রশ্ন হলো পাওর কাকে বলে। এর উত্তর হবে নদীর বাঁকে কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়। এই জলাভূমিকে বাওড় বলে। 4 নম্বর প্রশ্ন হলো দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে দুটি মেরুদণ্ডী প্রাণী হলো মানুষ, বিড়াল ও দুটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো, কেন্ন। 5 নম্বর প্রশ্ন হলো লিগামেন্ট কাকে বলে। এর উত্তর হবে দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। 6 নম্বর প্রশ্ন হলো বাড়িতে তৈরি ওআরএস কি। এর উত্তর হবে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। 1 নম্বর পয়েন্ট হলো প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 7 নম্বর প্রশ্ন হলো ঘোড়া কাদের বলে। এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলা হয়। 8 নম্বর প্রশ্ন হলো গৌড় কি। এর উত্তর হবে জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। এরপরে 4 নম্বরে আছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এক সময় কি দেখে মানুষের ভেদাভেদ করা হতো। এর উত্তর হবে গায়ের রং দেখে। আর তার সাথেই ছিল কালো মানুষদের সম্মানের জন্য লড়েছিলেন কারা। এর উত্তর হবে মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। 2 নম্বর প্রশ্ন হলো ডটের পুরো কথাটি লেখো। এর উত্তর হবে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। আর এর সাথে আছে বিসিজি এর পুরো কথাটি কি। এর উত্তর হবে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। 3 নম্বর প্রশ্ন হলো
মাটি প্রধানত কয় প্রকার ও কি কি? এর উত্তর হবে উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বালি মাটি, দোআঁশ মাটি ও বোদ মাটি বা হিউমাস। আর এর সাথেই ছিল কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে? এর উত্তর হবে দোআঁশ মাটিতে। এরপরে 20 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো আমাদের শরীরের বর্ম হলো, এর উত্তর হবে চামড়া। একের 2 নম্বর প্রশ্ন হলো গন্ডারের খড়গ হলো আসলে, এর উত্তর হবে চুল। একের 3 নম্বর প্রশ্ন হলো জীব হলো প্রকৃতপক্ষে এক প্রকার, এর উত্তর হবে পেশি। একের 4 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রে, তা হলো, এর উত্তর হবে স্টেথোস্কোপ। একের 5 নম্বর প্রশ্ন হলো ফিল্টারের কাজ হলো, এর উত্তর হবে শোধন করা। একের 6 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন অঞ্চলে মাটির নিচে জলের স্বাদ, এর উত্তর হবে নোনতা। এরপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো মেহেন্দি গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? এর উত্তর হবে মেহেন্দি গাছের বীজের তেল থেকে মাথা যন্ত্রণা ও চর্মরোগের ওষুধ তৈরি হয়। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো ইঁদুরকে তুমি কেন বন্যপ্রাণী বলবে? এর উত্তর হবে ইঁদুর খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের ওপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাই একে বন্যপ্রাণী বলা হয়। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো জলাভূমি থেকে কোন প্রাণী ধরা বেআইনি? এর উত্তর হবে কচ্ছপ। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো মাটির শত্রু কারা? এর উত্তর হবে পলিথিন ও প্লাস্টিক। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো লিগামেন্ট কি? এর উত্তর হবে দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। 2 এর 6 নম্বর প্রশ্ন হলো বিসিজি টিকা কি কারণে শিশুদেরকে দেয়া হয়ে থাকে? এর উত্তর হবে যক্ষ্মা রোগ থেকে রক্ষার জন্য। 2 এর 7 নম্বর প্রশ্ন হলো মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম লেখো। এর উত্তর হবে ফিমার। 2 এর 8 নম্বর প্রশ্ন হলো লোম, চুল, পালক, আঁশ ইত্যাদি কেন তৈরি হয়েছে? এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।